দূর দূরান্ত থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় আগ্রহী প্রার্থীদের। তারা চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা-কলির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে। এনসিপির হিসেবে এখন পর্যন্ত প্রায় ১১০০-এর বেশি ফর্ম বিতরণ করেছেন তারা। তবে শুধু এনসিপির রাজনীতির সাথেই যুক্ত এমন প্রার্থীই নয়, বরং সমাজের ভিন্ন ভিন্ন পেশার ক্লিন ইমেজের জনপ্রিয় প্রার্থীদের এনসিপির ভোটের ট্রেনে সওয়ার করাতে চায় তারা। যেখানে প্রার্থী হবেন রিকশাচালক, কৃষক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সাবেক আমলা। অনেক পেশার মানুষ যারা আগে রাজনীতিতে সম্পৃক্ত হবেন এমন চিন্তা করেননি বা রাজনীতিতে তাদের জায়গা হবে এমন চিন্তা করেননি, তারা আসছেন। ইউনিভার্সিটির প্রফেসররা এসেছেন, আইনজীবী এসেছেন, চিকিৎসক এসেছেন, প্রকৌশলী এসেছেন। তারা চাচ্ছেন প্রক্রিয়াটাতে যুক্ত হতে। একই সাথে আবার এলাকায় মানুষের সাথে জনসম্পৃক্ততা আছে, মানুষের জন্য কাজ করেছে এতদিন ধরে। ওই মানুষগুলো আমরা যদি তাদের এই অ্যাসেসমেন্ট করে দেখতে পাই যে তাদের আগ্রহ আছে এবং এলাকায় তাদের জিতে আসার বা ফাইট দেওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার ভিত্তিতে আমরা আমাদের যে আসনগুলো সেই আসনে আমরা আমাদের প্রার্থী যাচাই বাছাই করে ঠিক করব। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এনসিপি নেতাদের সাথে কথা বলে জানা যায়, ইতিমধ্যে বিএনপি জামাতের মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ এমন নেতাদের দলে প্রার্থী করে রণকৌশল সাজাতে চান তারা। বিপরীত দিক থেকে বিস্ময়কর সাড়া মেলার দাবিও করছেন দলটির নেতারা। যখন এই মনোনয়নটি কনফার্ম করা হবে এই আসনগুলোতে, তখন ওই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের বড় বড় যে হেভিওয়েট যারা প্রার্থী রয়েছে তারা এনসিপির মনোনয়নে সেখানে আগামী নির্বাচন করবে। এটাও আপনারা যদি খুব শীঘ্রই যদি দেখেন, আশা করি যে বাংলাদেশের মানুষরাও আমরা সেই জায়গায় অবাক হব না। তাদের যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা ধরু গত 15 বছরে হাঁটুর মধ্যে গুলি খেয়েছে, পা কেটে ফেলছে, আমরা তো তাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা বিএনপি মূল্যায়ন করে নাই, জামায়াত অনেক ক্ষেত্রে মূল্যায়ন থেকে পিছিয়ে আছে। তাহলে ফলত এই মানুষগুলোকে উঠিয়ে নেওয়া আসা আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা আদায় করছি। 24-এর অভ্যুত্থানের দুটি পরিচিত মুখ, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। এনসিপিতে যোগ দিয়ে ভোটের মাঠে তারা লড়বেন এমন প্রত্যাশায় দলটির। তারা যখনই সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দ্বার যেমন উন্মুক্ত, তাদের জন্য এনসিপির দ্বারও উন্মুক্ত। এবং আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে তাদের প্রতি আমাদের যে আন্তরিকতার জায়গাটা, সেই আন্তরিকতার জায়গা সবসময় অনেক বেশি থাকবে। তবে ফ্যাসিবাদ বিরোধী অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে এই দুই উপদেষ্টা নির্বাচনে অংশ নিলে এনসিপি সেটা ইতিবাচকভাবে দেখবে এমন কথা জানান সার্জিস আলম। হোসেন জাহিদ, এখন, ঢাকা।